তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার একটা নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে যেই পিসি বিল্ডের ভিডিও আমি নিয়ে এসেছি, তো এটা হচ্ছে AMD রিলেটেড একটা পিসি বিল্ড। তো এটার মধ্যে যে প্রসেসরটা বেসিক্যালি আমি ইউজ করতে চলেছি সেটা হচ্ছে AMD A6 প্রসেসর। তো আপনারা জানেন যে A6 প্রসেসর যেটা আছে সেটা হলো ইন্টেলের সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি তাহলে এটা ইন্টেলের 4th জেনারেশন i3 বা 5th জেনারেশন i3 প্রসেসরের ইকুইভ্যালেন্ট একটা প্রসেসর, কিন্তু পারফরমেন্স হিসাবে আপনাকে এই A6 প্রসেসরটা তার থেকেও বেশি ভালো পারফরমেন্স এটার মধ্যে দিয়ে দেবে, কারণ কি এটা হচ্ছে একটা APU প্রসেসর, মানে এটার মধ্যে CPU উইথ GPU আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো চলুন ফ্রেন্ডস, আমরা আপনাদেরকে দেখাই যে এই প্রসেসরের রিলেটেড কী মাদারবোর্ড এটার মধ্যে ইউজ করতে হবে বা অন্য সব কী কম্পোনেন্টস এটার মধ্যে ইউজ করতে হবে। সব থেকে বেশি প্লাস পয়েন্ট যেই জিনিসটা এই পিসি বিল্ডের মধ্যে সেটা হলো এটার বাজেটটা। তো এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 11,000 টাকার মধ্যে এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই পিসি বিল্ডের জন্য বেসিক্যালি যেই প্রসেসরটা আমি আপনাদের সাজেস্ট করব সেটা হলো AMDর A6 7480 প্রসেসর। তো এটার মধ্যে বেসিক্যালি আমরা দুটো কোর, দুটো থ্রেড দেখতে পেয়ে যাই। আর এটার বেস ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 GHz বেস স্পিড, আর ক্লক স্পিড এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3.8 GHz। তো এটার মধ্যে আমরা 1 MB ক্যাশ মেমোরি দেখতে পেয়ে যাই। আর এই প্রসেসরটার TDP ওয়াটেজ হলো 65 ওয়াটস। এটার মধ্যে আপনারা কুলিং ফ্যান উইথ হিট সিঙ্ক আপনারা ইনক্লুডেড পেয়ে যাবেন, এটা যদি আপনারা নতুন এটার মধ্যে পারচেস করেন প্রসেসরটাকে, তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটা। আর গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে আমরা পেয়ে যাচ্ছি রেডিয়নের R5 গ্রাফিক্স। তো এই প্রসেসরটা যে মাদারবোর্ডের সকেটের মধ্যে এটা সাপোর্ট করবে সেটা হলো FM2+, মানে A68-এর চিপসেট যেটা আছে AMD, তো সেই সব বোর্ডের মধ্যে এই প্রসেসরটা ইজিলি সাপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই প্রসেসরটার ওভারঅল প্রাইসের কথা যদি বলি তাহলে আপনারা এটা 3 থেকে 3,500 টাকা অফলাইন বা অনলাইন মার্কেট দুটোতেই আপনারা এটা পেয়ে যাবেন। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন একবার কোথায় আপনারা এটা কমে পাচ্ছেন, তো সেখান থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। তো এই প্রসেসরের সাথে বেসিক্যালি যে মাদারবোর্ডটা আপনাদের নিতে হবে সেটা হলো A68 চিপসেট AMDর। তো এই চিপসেটের উপরে বেস্ট করে মাদারবোর্ড আপনাদের নিতে হবে। তো এখানে আপনারা মাদারবোর্ডের মধ্যে খুবই পপুলার গিগাবাইট F2 A68HMH, তো এই মডেলের মাদারবোর্ডটা আপনারা নিতে পারেন। এটার মধ্যে FM2+ সকেট যেটা দেখতে পেয়ে যায়, তো দুটোই এটার মধ্যে সাপোর্ট হয়ে যায়। প্লাস এটার মধ্যে আপনারা HDMI পোর্ট পেয়ে যাবেন, আর র্যামের জন্য আপনারা দুটো স্লট পেয়ে যাবেন, আর USB 3.0 সাপোর্টও আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। তো মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা আরও একটা মাদারবোর্ড ইউজ করতে পারেন, এটা হলো আসুসের A68HMK। তো এটাও খুবই দারুণ একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটার মধ্যে বেসিক্যালি আপনারা HDMI পোর্ট পাবেন না, আপনারা নর্মাল VGA পোর্ট পাবেন ভিডিও আউটপুটের জন্য। তো গিগাবাইটের থেকে এই আসুসের এই মাদারবোর্ডটার শুধুমাত্র এইটুকু তফাৎ যে এটার মধ্যে একটার মধ্যে HDMI পোর্ট আছে আর একটার মধ্যে HDMI পোর্ট নেই। তো এই মাদারবোর্ডের প্রাইসের কথা যদি বলি তাহলে এটা আপনারা অফলাইন অনলাইন দুটো মার্কেটেই পেয়ে যাবেন। তো এই মাদারবোর্ডের প্রাইস আজকের ডেটে বেসিক্যালি 3 থেকে 3,500 টাকা মাদারবোর্ডেরও প্রাইস পড়ে যায়, মানে প্রসেসরের মতো সেম এটারও প্রাইস। তো নেক্সট এই পিসি বিল্ডের জন্য যে র্যামটা আমরা এখানে ইউজ করতে চলেছি সেটা হলো 4GB DDR3 1333 মেগাহার্টজের সিঙ্গেল স্টিক র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করবেন। আমি এখানে বেসিক্যালি 4GB DDR3 সিঙ্গেল স্টিক আপনাদের কেন সাজেস্ট করছি, কারণ এই মাদারবোর্ডের মধ্যে আমরা দুটো স্লট দেখতে পেয়ে যাই র্যামের, মানে একটার মধ্যে যদি আজকের ডেটে আপনারা 4GBর একটা সিঙ্গেল স্টিক র্যাম লাগান তাহলে পরবর্তীকালে যদি আপনাদের র্যাম আপগ্রেডেশনের দরকার পড়ে তো সেই অপশানটা আপনাদের কাছে থাকে যে আপনারা র্যাম আরেকটা স্টিক লাগিয়ে আপগ্রেড করতে পারেন। তো বেসিক্যালি যদি র্যামের কথা বলি তো নর্মাল যেসব কোম্পানি আমরা দেখতে পাই যেমন কনসিস্টেন্ট হয়ে যাক, সিমট্রনিক্স, তো সেই সব কোম্পানির র্যাম আপনারা 900 থেকে 1100 টাকার মধ্যে ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসে স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা SSD লাগাবেন। তো SSD আমি 120GBর সাজেস্ট করছি, কেন কি এটার বাজেটটা আমাকে একটু কম রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি 120GBর আপনাদেরকে সাজেস্ট করছি SSD লাগানোর জন্য। 120GBতে আপনারা অপারেটিং সিস্টেম প্লাস সব ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে আরামে ইজিলি চালাতে পারবেন, এটা কোনো অসুবিধা আপনাদের হবে না। তো আজকের ডেটে মিনিমাম 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা 120GBর SSD পেয়ে যাবেন। এটা কোয়ালিটি আর কোম্পানির উপরে ডিপেন্ড করবে এর প্রাইসটা। তো আমি 1500 টাকায় ধরে নিলাম যে এটা প্রাইসটা। তো আপনারা এই প্রাইসের ভেতরে 120GBর SSD আর আপনারা আরামে পেয়ে যাবেন। অনলাইন অফলাইন দুটো মার্কেটে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেটার মধ্যে আপনারা কমে পাবেন তো সেইটাই আপনারা নিয়ে নেবেন।
তো লাস্ট যে কম্পোনেন্ট যেটার কথা আমি বলতে চলেছি সেটা হলো ক্যাবিনেট উইথ এসএমপিএস আপনারা নেবেন। তো আমি সবসময় সাজেস্ট করি ক্যাবিনেট উইথ এসএমপিএস নেওয়ার জন্য, কেন কি এটা অনেকটাই কম পড়ে। আর বাজেট রিলেটেড পিসি বিল্ডের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ক্যাবিনেট উইথ এসএমপিএস আপনারা যদি নেন তাহলে আপনাদের এটা অনেকটাই চিপ রেটে এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের সেট আপটা। তো ক্যাবিনেট উইথ এসএমপিএস আপনারা যে কোনো নর্মাল নিতে পারবেন, 450 ওয়াটের বা 500 ওয়াটের এসএমপিএস দিয়ে আপনারা নর্মাল ক্যাবিনেট নিয়ে নেবেন। এটা 1500 রুপিসের মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন যে কোনো জায়গায়। তো আমি যদি এবার টোটাল ভ্যালুয়েশনের কথা বলি, মানে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ আর ক্যাবিনেট উইথ এসএমপিএস, মানে কমপ্লিট সিপিইউটা আপনার রেডি হয়ে যাবে কত টাকার মধ্যে সেটা আমি বলতে চলেছি। প্রসেসরে যদি আমি ধরে নিই ধরুন 3500 টাকার মধ্যে, আর মাদারবোর্ডে ধরে নিলাম আমি 3500 টাকা, তো টোটাল হয়ে যাচ্ছে এটা 7000 টাকা। আর র্যাম যদি আমি ধরে নিই 900 থেকে 1100 টাকা, মানে আমি 1100 টাকাই ধরে নিলাম এটার মধ্যে। আর স্টোরেজ 120 জিবি এসএসডি আমি ধরে নিলাম এটার মধ্যে 1500 টাকা। আর ক্যাবিনেট উইথ এসএমপিএস, নর্মাল এসএমপিএস যেটা নর্মাল 450 ওয়াটস বা 500 ওয়াটসের এসএমপিএস দিয়ে যে ক্যাবিনেটটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা 1500 রুপিস আমি এখানে ধরে নিলাম। তো টোটাল আমার ভ্যালুয়েশন গিয়ে দাঁড়াচ্ছে 10 থেকে 11,000 টাকা, মানে 10 থেকে 11,000 টাকার মধ্যে আপনাদের এই কমপ্লিট সিপিইউটা রেডি হয়ে যাবে, মনিটর আর কিবোর্ড বাদে। তো মনিটর আর কিবোর্ড যদি আপনারা এটার মধ্যে এক্সট্রা ইনক্লুড করতে চান তো মনিটরে আপনারা 5000 টাকা এক্সট্রা ধরে রাখুন, আর কিবোর্ড মাউসের জন্য আপনারা 300 টাকা এক্সট্রা ধরে রাখুন। এটা আপনাদেরকে অ্যাডিশনাল খরচা দিতে হবে। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কেন কি এরকমই ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে আমি এই চ্যানেলে বারবার ভিডিও আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, গুড বাই।